ভারতের হিন্দুরা, পুরোহিতরা, ব্রাহ্মণরা বলেছিল ভারতকে ইসলাম মুক্ত করব, ভারতকে মুসলিম মুক্ত করব। কত বড় দুঃসাহস! এই পৃথিবীটা হলো মুসলমানদের পৃথিবী। জোরে বলতে হবে, পৃথিবীটা কাদের পৃথিবী? ভয় হচ্ছে কথা বলতে? এই পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী, এই পৃথিবী হলো ইমানদারদের পৃথিবী। আমরা হলো এই পৃথিবীর মূল মালিক, আর ভাড়াটিয়ারা হলো যত কাফের মুশরিক বেঈমানেরা, ওরা সব হলো ভাড়াটিয়া। আল্লাহ পাক বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হ্যাঁ ইমানদার, তোদের জন্য এই পৃথিবীর যা কিছু আছে সব আমি তৈরি করেছি। পৃথিবীর মূল মালিক হলো ইমানদারেরা, আর যত কাফের মুশরিক বেঈমানরা আছে ওরা হলো সব ভাড়াটিয়ারা। একমাত্র মুসলমানরাই যদি এই কথা বলতে পারে আমরা গোটা পৃথিবীতে কোনো কাফের বেঈমানকে স্থান দেব না, দিতে হলে আমাদেরকে কর দিয়ে তাদের বসবাস করতে হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, সংগ্রাম করে, আন্দোলন করে। পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে, তাগুতের রাস্তায় সংগ্রাম করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তাগুতের পথে সংগ্রাম করে তাদের অভিভাবক হলো শয়তান। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত হলো দুর্বল। শয়তানের চক্রান্ত দুর্বল, তাকে যতই শক্তিশালী মনে হোক না কেন সে কিন্তু আদৌ দুর্বল, যায়ীফ। আল্লাহ পাক বলেন দাঈফা, একেবারে দুর্বল। প্রিয় বন্ধুরা, এখানে দুইটি কথা উল্লেখ করা হয়েছে, একটি হলো ইমানদার আর একটি হলো মুমিন। একটি ইমানদার আর একটি হলো কাফের। যারা ঈমান এনেছে তারা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করবে। বাস্তবিক কথা হলো এমনটি। আমার আপনার জীবনের প্রতিফলনটি কি হয়েছে তা একটু লক্ষ্য করে দেখুন তো। আপনি তাগুতি আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন কিনা? জান মাল বিসর্জন করেছেন কিনা? আপনার সময় ব্যয় করেছেন কিনা? তাগুতি আইন হলো আল্লাহর আইনের বিপরীতমুখী আইনের নাম হলো তাগুতি আইন। আল্লাহর আইন হলো আল্লাহর আইন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সমাজে প্রতিষ্ঠিত করা। এবার তাগুতি আইন হলো যাকাতের পরিবর্তে সুদ ভিত্তিক অর্থ প্রতিষ্ঠিত করা। আপনি কি আল্লাহর আইন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন কিনা, নাকি সুদ ভিত্তিক অর্থ প্রতিষ্ঠিত করার জন্য সমাজে সংগ্রাম করেছেন কিনা লক্ষ্য করে দেখুন। আল্লাহর আইন হলো চোরের শাস্তি হাত কেটে দেওয়া, আর তাগুতি আইন হলো হাত কাটা যাবে না, মানবতা বিরোধী অপরাধ। চোরকে জেলখানার মধ্যে ঢুকায় দাও, জেলের ভিতরে ঢুকায় দিলে ভালো হয়ে যাবে। আল্লাহর আইন হলো হত্যার পরিবর্তে হত্যা করে দাও, আর তাগুতি আইন হলো না না, হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না, বরং তাকে জেলখানার ভিতর রাখলেই ভালো হবে, আজীবন জেলখানার মধ্যে রাখলেই ভালো হবে। দুর্নীতিবাজ, ডাকাত যারা, আল্লাহর আইন হলো এক পাশের হাত কেটে দাও, অপর পাশের পা কেটে দাও। আর তাগুতি আইন হলো যারা দুর্নীতিবাজ, যারা ডাকাত, তাদের এক পাশের হাত অপর পাশের পা কাটা যাবে না, তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নিলেই হয়ে যাবে। এখন আপনি কোন রাস্তায় সময় ব্যয় করেছেন? এজন্য আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন। আর যারা কাফের তারা
তগুতের রাস্তায় সংগ্রাম করে। এখন দেখা গেল আমি তো কাফের না, আমি একজন মুসলিম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি উমরা করি, আমি যাকাত দেই, কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ পরিচালিত হোক, এই জন্য একটাও চিন্তা আসে না এ পথে একটু সংগ্রাম করলাম না, সময় দিলাম না, অর্থ দিলাম না। তাহলে আমি কি আল্লাহর ভাষায় আপনি হলেন কাফের। কারণ তগুতি আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা যত বড় নামাজি হোক না কেন, আল্লাহর ভাষায় ওরা হলো কাফের। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি নামাজি কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান না, পছন্দ হয় না, কিন্তু আপনি মানব রচিত আইন, এটা হলো তগুতি আইন। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করে দেখুন আমাদের সময়টাকে কিভাবে কোন পথে ব্যয় করি। 54টি বছর স্বাধীনতা পেরিয়ে সময় পার হয়ে আসলো, বাংলাদেশের 92% মুসলমানের দেশে আল্লাহর আইন দিয়ে কিন্তু এই দেশ পরিচালিত হচ্ছে না। সমাজ থেকে শুরু করে সর্বস্তরে আমরা এত মুসলমান, শতকরায় 92%, অথচ আমাদের যেই সংবিধান কোরআন, সেই কোরআন নামক সংবিধান দিয়ে আমরা নিজেরা পরিচালিত হতে পারতেছি না। কারণ কি? কারণ কি? কোন কারণে আমরা এই সংবিধান, আমাদের কোরআন যদি জিজ্ঞেস করা হয় যে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি, আমরা এক বাক্যে বলবো কোনো ভুল নাই। কোনো সন্দেহ আছে? বলবো কোনো সন্দেহ নাই। কোরআনটা কার? বলবো আমরা আল্লাহর। এই কোরআনের মধ্যে যা আছে সব বান্দার জন্য রহমত নাকি গজব? বলবো অবশ্যই রহমত। তাহলে সবই যদি আপনি মানেন, তাহলে কোরআন দিয়ে কেন সমাজ, দেশ, সমাজ পরিচালনা করার ব্যবস্থা আপনারা করেন না? একটি প্রশ্ন করলে জবাব দেওয়ার মতন কোনো উপায় নাই। অথচ আমি আপনি নামাজি, আমি আপনি হজ করেছি, আমি আপনি পাক্কা ইমানদার সেজে আছি। যদি আপনাদেরকে কিছু যুক্তি উপস্থাপন করি, তাহলে আমাদের এই যুক্তি, কোরআনের যুক্তি যদি শোনা যায়, হাতে গোনা কয়েকজন ইমানদার ছাড়া আর খুঁজে পাওয়া যাবে না। হাতে গোনা কয়েকজন ইমান, মুষ্টিময় কয়েকজন ইমানদার, তাছাড়া বাকি আর পাওয়া যাবে না। দেখা যাবে কোরআনের দলিল ভিত্তিক হয়তোবা আমরা কেউ কাফের হয়ে গেছি, কেউ হয়তোবা মুনাফিক হয়ে গেছি, কেউ হয়তোবা মুশরিক হয়ে গেছি, কেউ হয়তোবা শয়তানের দোসর হয়ে গেছে। আপনাদেরকে যদি বলি যে আমি কোরআনের কিছু অংশ নামাজের ভিতরে তেলাওয়াত করলাম, সূরা ফাতিহার অর্ধেক তেলাওয়াত করলাম আর অর্ধেক তেলাওয়াত করলাম না, যারা পিছনে মুসল্লি আপনারা অবশ্য মেনে নেবেন নাকি? পিছন থেকে লোকমা দিবেন, হুজুর সূরা ফাতিহার অর্ধেক তেলাওয়াত করছেন আর অর্ধেক তেলাওয়াত করেন নাই, সংশোধন হন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলে লোকমা দিবেন যে ভুল হয়েছে। তো নামাজ একটি ডিসিপ্লিন, সমস্ত কাজের একটা নিয়মাবর্তিতা, এটি একটি আদব। 5 ওয়াক্ত সালাত আমাকে আপনাকে সমস্ত কাজের নিয়মাবলী শিক্ষা দিচ্ছে। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করে দেখুন নামাজের ভিতরে যদি সামান্য একটু সূরা ফাতিহার অর্ধেক তেলাওয়াত করলাম আর অর্ধেক তেলাওয়াত করলাম না, তাহলে আমি একটি ওয়াজিব লঙ্ঘন করলাম, একটা ওয়াজিব লঙ্ঘন করলাম। আল্লাহ বলে, বান্দারে তোর ইমাম তেলাওয়াত করলো অর্ধেক আর অর্ধেক তেলাওয়াত করলো না, যার কারণে তুই লোকমা দিলি। সমাজের ভিতর মসজিদ থেকে বের হয়ে এসে দেখ কত বিধান, আমার কত বিধান জলাঞ্জলি দিয়ে চলে যাচ্ছে, ভেসে যাচ্ছে, জলে চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো কর্ণপাত করলি না, সে দেখলি না, প্রতিষ্ঠিত করার ব্যবস্থাও করলি না। এই জন্য আমি ইতিপূর্বে বলেছিলাম, একদল নামাজি যাবে জাহান্নামে, একদল নামাজি জাহান্নামে যাবে। কোন সেই নামাজি? যেই নামাজি নামাজ পড়ার পরেও জাহান্নামে যায়। আজান হওয়ার সাথে সাথে মুসল্লি চলে আসে মসজিদে, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাত, তাহাজ্জুদ পড়ে, সবকিছু ঠিকঠাক, নামাজের ব্যাপারে কোনো ত্রুটি নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ একদল নামাজিকে জাহান্নামে দিবে। তারা কারা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি যে নামাজ পড়ছে কিন্তু নামাজ থেকে শিক্ষা গ্রহণ না করে
জীবন ব্যবস্থা পরিচালনা করেছে, নামাজের শিক্ষা দিয়ে সমাজ দেশ নিজেকে গঠন করে নাই, আল্লাহর ভাষায় ওই নামাজি জাহান্নামী। নামাজের ইমাম আপনি তৈরি করলেন তাকওয়াবান, পরহেজগার, মুত্তাকিন। ইমামের যদি সামান্য ত্রুটি হয় ইমাম রাখি না। ইমাম যদি প্রকাশ্যে কুফরি কোনো কাজ করেন, মারাত্মক কবিরা কোনো গুনার সাথে সম্পৃক্ত এমন যদি কোনো কাজ করেন, এই খবর যদি মুসল্লিরা জানতে পারে, তখন মুসল্লিরা আলোচনা করে, না না এমন ইমাম চলবে না, ইমাম নারী কেলেঙ্কারিতে ধরা পড়েছে, লুচ্চামি করতে ধরা পড়েছে, ইমাম চুরি করেছে, আমি দেখেছি ইমাম সাহেব খালখোলা বাজারে চাঁদাবাজি করতেছে, ইমামকে দেখলাম দুর্নীতি করেছে, ওই ইমামের পিছনে নামাজ পড়বো না, নামাজ পড়বো না। ও বন্ধু, আমি তোমার কাছেই প্রশ্ন করি, তোমার ইমাম তাকওয়াবান পরহেজগার কতটুকু সময়ের জন্য? একক তো নামাজের জন্য 10 মিনিট, 12 মিনিটের ইমাম তুমি যদি তাকওয়াবান দেখো, আর তোমার মসজিদের বাহিরের একজন ইমাম 5 বছর, 10 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর, যতটুকু সময় বলেন না কেন, এতটুকু সময়ের জন্য একজন ইমাম আপনি সিলেকশন করবেন, ওই জায়গায় তাকওয়া খুঁজবেন না, তাকওয়াবান খুঁজবেন না, তাহলে আপনার নামাজ আপনাকে অভিশাপ করলো। মসজিদের ইমাম তাকওয়াবান আর বাহিরের ইমাম আপনি তাকওয়াবান খোঁজেন না। বাহিরের ইমাম সুদখোর, ঘুষখোর, টাকা আছে নাকি, ইমামের চেহারা বডি ফিগার ভালো আছে কিনা, বলে ওটাই আমার ইমাম। বাংলাদেশে ইসলামী জীবন ব্যবস্থা অনুযায়ী পরিচালিত না হওয়ার কারণ হলো আমি আপনি মুসলমান। ওই জায়গায় আমরা ভালো ইমাম খুঁজি না, ওই জায়গায় আমরা ভালো ইমাম খুঁজি না। বলে আমার দলের মার্কা হলো লেবু মার্কা, বলে ওই লেবু মার্কার যত লুচ্চা হোক, গুন্ডা হোক, দুর্নীতিবাজ হোক, ও তো দাঁড়াইছে, ওই লেবু মার্কাই দেব ভোট। আমার দলের প্রতীক হলো কলা গাছ, কলা গাছের প্রতীক নিয়ে যেই নেতা এসেছে, ও যদি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তাতে আপত্তি নাই, দেখবো কলা গাছ, ভোট দেবো কলা গাছে, নেতাকে দেখার বিষয় নাই। প্রিয় নবী বলেন, তুমি যাকে সাপোর্ট করলে, যাকে তুমি নেতৃত্ব দিলা, ওই নেতৃত্ব পাওয়ার পরে যদি সে কোনো প্রকার কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ করে, কুফরি করে, যত গুনাহ হবে ওই গুনার সমপরিমাণ গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আপনি কোন পথে চলেছেন? কত গুনাহ করে ফেলেছি আমরা, কত গুনাহ করেছি। অসৎ লোককে সাপোর্ট করে, অসৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠিত করে আমরা কত গুনাহ করেছি, যার হিসাব নেই। তওবা করেন, বিনা তওবায় মারা গেলে নিঃসন্দেহে আল্লাহর কাছে আসামি হতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছে, হুজুর কিছু কথা আপনি উপস্থাপন করবেন, আমরা আপনার কথাগুলো শুনবো, অনলাইনে শুনবো। গাজাতুল হিন্দ এটি কি, এবং ভারত পাকিস্তানের যে যুদ্ধ লাগার সম্ভাবনা প্রায় আমরা লক্ষ্য করে দেখতেছি, এটার মাধ্যম দিয়ে কি প্রকাশ পায়? ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আমরা আজ কয়েকদিন ধরে অনলাইন মিডিয়ায়, পত্র পত্রিকায় যা দেখতে পাচ্ছি, কয়েকদিন আগে একটি মিসাইল ছাড়ছে পাকিস্তান, এতে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষও মারা গেছে। আজকে রাত্রিতেও দেখলাম সারা রাত এ পাশের ও পাশের ভারত এবং পাকিস্তানের উভয় পক্ষ থেকে গোলাগুলি হচ্ছে। এটা কিসের আলামত? লক্ষ্য করে দেখেন, গাজাতুল হিন্দের আলামত আমরা পাচ্ছি। এবার আপনাকে বলি বন্ধুরে, গতকাল আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা আবেগ ঘন মুহূর্ত নিয়ে তিনি একটি কথা বলেছেন, ভারতে হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, সেখানে বাংলাদেশ প্রেমিক একজনও খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বাংলাদেশের ভিতরে কোটি কোটি মানুষ পাওয়া যাবে ভারত প্রেমিক। আবেগ ঘন মুহূর্ত নিয়ে সে কথাটা বলেছে। ভারত পাকিস্তানের যুদ্ধ হলে আপনি কোন পক্ষ নিবেন? কারণ ওই যুদ্ধটা শুধু ভারত পাকিস্তান হবে না, যুদ্ধ হবে হিন্দু মুসলিম যুদ্ধ। রাসূল বলেছেন গাজাতুল হিন্দ, আপনি কার পক্ষে নিবেন? আল্লাহর হাবিব বলেন, প্রিয় নবীজি বলেছেন আজ থেকে 1400 বছর আগে গাজাতুল হিন্দ হবে ইমাম মেহেদীর আগমনের পূর্বে। আর এই যুদ্ধে যেই মুসলমান অংশগ্রহণ করবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে, এমনকি আমি রাসূল তাদেরকে সুপারিশ না করে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? মনে হয় গাজাতুল হিন্দ হবে।
আমরা সেটা লক্ষ্য পাচ্ছি, লক্ষ্য দেখতে পাচ্ছি, আলামত প্রকাশ হয়ে গেছে। কারণ ভারতের মুসলমানেরা যতটা নির্যাতিত, এই যে কয়েকদিন আগের ঘটনা, পহেলা বৈশাখের পরের দিন থেকে অক্ষবিল ট্রাস্ট ভারতের একটি আইন প্রণয়ন করলো, যে আইনটা হলো মুসলিম বিরোধী আইন। মুসলমানদের সম্পত্তি, এটি হলো সব সম্পত্তির মালিক হলো সরকার, মসজিদের মালিকও সরকার, মাদ্রাসার মালিকও সরকার, এমনকি মসজিদ মাদ্রাসার কমিটি হিন্দুদেরকে দিতে হবে। এমন আইনের অক্ষবিল ট্রাস্টের আরেকটি আইন হলো মসজিদের একটি অংশ ছেড়ে দিতে হবে, সেখানে হিন্দুদের পূজা মণ্ডপ, হিন্দুদের মূর্তি তুলবে, পূজা করবে। আপনাদেরকে বলি, এখন আপনি জায়গার মালিক, আপনার জায়গা আপনার বাপের জায়গা, অরিশন সূত্রে জায়গার মালিক আপনি। এখন এই জায়গায় যদি পার্শ্ববর্তী একজন এসে সলিমুদ্দিন সাহেব এসে যদি বলে, দেখো আব্দুর রহমান সাহেব, জায়গা তোমার কিন্তু হক আমার, বলে জায়গা আমার হক হলো তোমার কিভাবে? বলে এটি আইন সূত্রে আমি ওর একটা অংশের মালিক। বলে বুঝাও কিভাবে? বলে রাষ্ট্র তোমার সম্পদের মালিক, রাষ্ট্র আমাকে অথরাইজেশন দিয়েছে, তাই আমি এখানে বসবো। আপনি বলুন তো, আপনি কি মেনে নিবেন? কথা বলতে হবে, মেনে নিবেন? মেনে নিবেন? আমার বাপের জায়গা, এই জায়গার মালিক আমি, তোরে ছাড় দেব না। মুসলমানদের কলিজা, মুসলমানদের মাথার মুকুট মসজিদ, মসজিদে কখনো কোনো হিন্দুদের জন্য কোনো মুসলমান জায়গা ছেড়ে দিতে পারে না। মুসলমান বিদ্রোহ করলো কেরালা প্রদেশে, 1719টি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেললো, প্রায় 400-র উপরে মাদ্রাসা ভেঙে টুকরো টুকরো করে ফেললো ভারতবর্ষে। ভারতের মুসলমান এতটা নির্যাতিত, আপনারা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, পয়লা বৈশাখের ওই দিনেই ভারতের হিন্দুরা, পুরোহিতরা, ব্রাহ্মণরা বলেছিল ভারতকে ইসলাম মুক্ত করব, ভারতকে মুসলিম মুক্ত করব। কত বড় দুঃসাহস! এই পৃথিবীটা হলো মুসলমানদের পৃথিবী। জোরে বলতে হবে, পৃথিবীটা কাদের পৃথিবী? ভয় হচ্ছে কথা বলতে? এই পৃথিবী হলো মুসলমানদের পৃথিবী, এই পৃথিবী হলো ইমানদারদের পৃথিবী। আমরা হলো এই পৃথিবীর মূল মালিক, আর ভাড়াটিয়ারা হলো যত কাফের মুশরিক বেঈমানেরা, ওরা সব হলো ভাড়াটিয়া। আল্লাহ পাক বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হ্যাঁ ইমানদার, তোদের জন্য এই পৃথিবীর যা কিছু আছে সব আমি তৈরি করেছি। পৃথিবীর মূল মালিক হলো ইমানদারেরা, আর যত কাফের মুশরিক বেঈমানরা আছে ওরা হলো সব ভাড়াটিয়ারা। একমাত্র মুসলমানরাই যদি এই কথা বলতে পারে আমরা গোটা পৃথিবীতে কোনো কাফের বেঈমানকে স্থান দেব না, দিতে হলে আমাদেরকে কর দিয়ে তাদের বসবাস করতে হবে। কথা বল ঠিক কিনা? এই কথা মুসলমানরা বলতে পারে। এই পৃথিবীর মালিক আমরা, আল্লাহ আমাদের নামে রেজিস্টার করে দিয়েছে। ইতিপূর্বে খেলাফত শাসন আমরা দেখেছি, খেলাফত শাসনের ভিতরে কাফের বেঈমানরা থেকেছে জিজিয়া কর দিয়া, জিজিয়া কর দিয়ে তারা বসবাস করেছে। এই ভারতবর্ষ পুরোটা হলো মুসলমানদের। ভারতবর্ষের যা কিছু আছে, ইতিহাস আপনাদের সবার জানা আছে। ভারতবর্ষে যত সৌন্দর্য মণ্ডিত যে সমস্ত জায়গাগুলো আছে সবগুলো হলো মুসলমানদের তৈরি, সবগুলো হলো মুসলমানদের তৈরি। তাজমহল থেকে শুরু করে, এক কথা হলো ইন টোটাল ওদিকে হায়দ্রাবাদ থেকে শুরু করে তামিলনাড়ু পর্যন্ত, পূর্ব পশ্চিম পুরো এই ভারতবর্ষের মধ্যে যেখানে যে সমস্ত স্থাপনাগুলো তৈরি করেছে সবগুলো হলো মুসলমানরা, কোনো হিন্দুরা করেনি। হিন্দুদের পরিকল্পনা ছিল শুরু থেকেই, তাদের পরিকল্পনা ছিল ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। ইংরেজদের দাসত্ব কেন হয়েছিল? ইংরেজরা 200 বছর শাসন করার সুযোগ পেল কেন তা কি জানেন? এই ভারতের হিন্দুরা ইংরেজদের গোলামতি করে, ইংরেজদেরকে স্থান দিয়ে ভারতবর্ষকে ইংরেজদের গোলাম বানিয়ে পুরো ভারতবর্ষকে, এই বাংলা, পূর্ব পাকিস্তান, ভারত, নেপাল, মালদ্বীপ, এরপরে আফগানিস্তান, এই টোটাল জায়গাটুকুকে ইংরেজরা শাসন করেছে শুধু ওই ভারতের হিন্দুদের আশ্রয়ের কারণে। ইংরেজদের তাড়ালো কারা? ইংরেজদেরকে কিন্তু হিন্দুরা তাড়ায়নি, তারাইছে হলো মুসলমান বীর মুজাহিদরা। শাহ ওয়ালিউল্লাহ যখন একটি মাসারা ছড়িয়ে দিলেন দিল্লির শাহী জামে মসজিদ থেকে, গোটা ভারতবর্ষের, এশিয়া মহাদেশের সমস্ত মুসলমানের উপরে জিহাদ করা ফরজ হয়ে গেছে ইংরেজদের বিরুদ্ধে।
এমন একটি খুতবা দেওয়ার কারণে দিল্লির রাস্তার এপাশ ওপাশ মুসলমান যুবক তরুণদের লাশ ঝুলিয়ে রেখেছিল ইংরেজরা, গুলি করে তাদেরকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল। তথাপি ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি পিছুপা হননি। তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন, কিছু বদরি মুজাহিদ তৈরি করলেন। বদরি মুজাহিদদের পরিশ্রমে এক পর্যায়ে এই ভারতবর্ষ সহ বাংলা এপার ওপার পাকিস্তান ইন টোটাল এই জায়গাটুকু ইংরেজ থেকে মুক্ত হয়ে স্বাধীন হয়ে গেল। প্রিয় বন্ধুরা, সেই উগ্রবাদী হিন্দুরা কখনো চাইবে না, কখনো চাইবে না আমরা মুসলিম শান্তিতে থাকি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে, অলরেডি ইসরায়েল থেকে যুদ্ধ বিমান ভারতে চলে আসছে ভারতকে সাহায্য করার জন্য। ইসরায়েলে ভারতের সৈন্য পাঠাইছে, ভারতের সৈন্য ইসরায়েলে পাঠাইছে, ইসরায়েল থেকে আবার ভারতে যুদ্ধ বিমান দিল। তার মানে আমাদের মুরব্বীর একটা কথা আছে, কথা বলতো যে রসুনে রসুনে এক পেজের ফেরকাটেনি দেখ। অর্থাৎ কাফের, ইহুদি, মুশরিক, বেঈমান যারা, ওরা যত ধর্মই থাকুক না কেন ওরা গোড়ায় এক, গোড়ায়। কিন্তু আমরা মুসলমান এক হতে পারলাম না, আমরা টুপিওয়ালারা এক হতে পারলাম না। আমার নামের পূর্বে মোহাম্মদ যারা আছে, নামের পূর্বে মোহাম্মদ, নামের শেষে হোসাইন, এই লোকগুলোকে এক করার সম্ভব হচ্ছে না। এক না হওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমান, যেখানে প্রায় 250 কোটি মুসলমান নির্যাতিত হচ্ছে শুধু এক না থাকার কারণে। এখন আপনি চিন্তা ফিকির করেন, কোন পথে সংগ্রাম করবেন, আল্লাহর পথে নাকি তগুতের পথে? যারা বললেন না তারা মনে হয় তগুতের পথে করবেন। জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে না তগুতের পথে? প্রিয় বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর পথে সংগ্রাম করবে তাদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি সুসংবাদ? আল্লাহ পাক বলেন তগুতের বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে। এই সংগ্রামটা যদি তুমি করো অবশ্যই তোমার জাযা খয়র আমি তোমাকে দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে আরো বলেন, ও মুমিন তোমার জান্নাত দরকার, আমি তোমাকে জান্নাত দেব। জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন উইদ্দাতুল লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে একমাত্র মুত্তাকিনদের জন্য। আর ওই জান্নাতে যাওয়ার জন্য মহামূল্যবান যেই দুইটা জিনিস বিসর্জন করতে হবে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোর জান আর মাল আমি কিনে নিয়েছি, বিনিময়ে আমি তোকে দিয়েছি জান্নাত। জান আর মাল আল্লাহর, আর আমাদের যেইটা সেইটা হলো জান্নাত। জোরবেন, আমাদেরটার নাম কি? জান্নাত হলো আমাদের, আর এই জান আর মাল হলো আল্লাহর। জানের মালিক আমি না, মালের মালিক আমি না। তাহলে বলুন তো, আমি আপনি যদি জান আর মালের মায়া করি, এই মায়াটা হবে মিছে মায়া। মিছে মায়া ছাড়া কিচ্ছু না। ও বন্ধু, জানের মায়া করতেছেন আপনি, এই জীবনের মায়া করতেছেন, আপনার এই দেহর মায়া করতেছেন। একবার পাতলা পায়খানা, দুইবার বমি, আপনার বডি শেষ। এই জন্য আল্লাহ পাক প্রিয় নবীকে বলেন, ও নবী আপনি সদা সর্বদা আপনি দোয়া করতে থাকুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার রোজা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার ইন টোটাল যত আমল আছে সবগুলো আমার রবের সন্তুষ্টির জন্য। জোরবন, কার সন্তুষ্টির জন্য? আমি নামাজ পড়ব রবের সন্তুষ্টি, আমি হজ করব রবের সন্তুষ্টি, আমি রোজা রাখবো রবের সন্তুষ্টি, কুরবানি করব রবের সন্তুষ্টি, জমিতে ফসল উৎপাদন করব সেটাও রবের সন্তুষ্টি, আমার সম্পদ ব্যয় করব সেটাও রবের সন্তুষ্টি, আমার চাকরি হবে রবের সন্তুষ্টি, আমার রাজনীতিটাও হতে হবে কার সন্তুষ্টি? জোরে বলতে হবে কার? এখন দেখা গেল যে না, আমার রাজনীতিটা রবের সন্তুষ্টি অনুযায়ী হচ্ছে না। রাজনীতি মানব জীবনের 75% অংশ,
মানব জীবনের জন্য 12 আনা হলো রাজনৈতিক অংশ। এখন আমরা রাজনীতিটা বলতেছে না, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আলাদা, ভিন্ন। তাহলে বোঝা গেল আপনার মস্তিষ্কের ভিতরে তগতি মস্তিষ্ক ঢুকে আছে, তগতি জ্ঞান মস্তিষ্কের মধ্যে ঢুকে আছে। প্রত্যেকটা অবস্থানে সবকিছু কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। তাহলে জান আর মাল আমার না, জান মালের মালিক হলো আল্লাহ। অতএব জানটা কি করব? আমার রব যেভাবে ব্যয় করতে বলে, যে পথে চলতে বলে, সেভাবে আমাকে চলতে হবে। সম্পদ যেভাবে আমার রব বিতরণ করতে বলে, সেভাবে বিতরণ করতে হবে। দেখা গেল আল্লাহ পাক যা বললেন তার বিপরীতমুখী আমি চললাম। আপনাদেরকে বলি, আল্লাহ যা বলছে বিপরীতমুখী চললাম, আল্লাহ যে পথে ব্যয় করতে বলছেন তার বিপরীতমুখী ব্যয় করলাম, তাহলে বলুন তো আমার আপনার জন্য ওই জান্নাত কি আল্লাহ নির্ধারিত করে রাখবে? বুঝে শুনে উত্তর দেন, রাখবে নাকি? মোটেও রাখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু জান আর মালের মালিক আমি আল্লাহ, তোমার জন্য জান্নাত। তাহলে শুনে রাখো বান্দা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এ বান্দা, তুমি আল্লাহর পথে সংগ্রাম করো, হয় তুমি মারো অথবা তুমি মরো। তুমি যদি মারতে পারো, গাজী হও, তাও তোমাকে আমি সম্মানিত করব। আর তুমি যদি মারা যাও, আমি তোমাকে সোহাদার মর্যাদা আমি দান করব। ও বন্ধু, পৃথিবীতে একটা মাত্র মৃত্যু, সহজ মৃত্যু, একটা মৃত্যু, যেই মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই, কোনো কষ্ট নাই, সেই মৃত্যুটার নাম হলো শহীদ মৃত্যু। জরবান কি মৃত্যু? শহীদ মৃত্যু। রাসূল বলেন, শহীদ মৃত্যুর যন্ত্রণা হলো পিঁপড়ে কাটার সামান্য একটু যন্ত্রণা। পিঁপড়ে কাটে না, পিঁপড়ে কামড় দেয় না, এরকম একটু সামান্য যন্ত্রণা। শহীদ মৃত্যুর ফায়দা হলো এইটা, এবারে দুনিয়া ওপারে জান্নাত। অর্থাৎ আপনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ দুনিয়া, ইন্তেকাল করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য প্রিয় নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করতেন, যখনই তিনি দোয়া করতেন বলতেন, আল্লাহুম্মা রযুকনা মাউতান শাহাদাতান ফি সাবিলিক ওয়া বালাদি রাসূলিক। আয় আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দাও। রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনা মাউতান শাহাদাতান ফি সাবিলিক। ও রব, তোমার পথে আমাকে মৃত্যু দাও, আমি যেন শহীদ হই। সুম্মা হিয়া, আবার তুমি আমাকে জীবিত করো। সুম্মা শাহাদাত, আবার আবার তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, আবার জীবিত করো, আবার শহীদ করো। চিল্লা এখনই আল্লাহু আকবার। প্রিয় নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, এরপর জীবিত করো, আবার শহীদ মৃত্যু দাও। হাসপাতালের বেডে দিনের পর দিন, মাসের পর মাস অসুস্থ থেকে মৃত্যু, বিছানায় প্যারালাইজড হয়ে মাসের পর মাস বিছানায় শয্যাশায়িত হয়ে মৃত্যু। আর শহীদি মৃত্যু হলো কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করতে করতে বাতিলের সামান্য একটি আঘাত, বুকের এপাশ দিয়ে বল্লমহ গুলি হোক, আর বাতিলের ছোট্ট একটি আঘাত হোক আর বড় আঘাত হোক, বুক চৌচির হয়ে যাবে। মানুষ দেখবে কত বড়ই না আঘাত, কিন্তু আপনি একটু টের পাবেন না, একটু টের পাবেন না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন শহীদ করা হয়েছিল, লজ্জাস্থানের ভিতর বল্লম মারছে আবু জাহেল। শরীরের ভিতরে আঘাত লাগলে ব্যথা লাগবে, ব্যথা লাগলেই চোখ দিয়ে পানি আসবে, মস্তিষ্কের ভিতরে কান্না আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না হাসে। আবু জাহেল বলে, সুমাইয়া তোমার শরীরের ভিতরে বল্লম ঢুকাই দিলাম, তুমি কান্না করবে, সেহেতু তুমি হাসো, কারণ কি? সুমাইয়া বলে, আবু জাহেল তুই তো জানিস না আমার রব আমাকে জান্নাতুল ফেরদাউস আমার চোখের সামনে ধরেছে আর বলেছে, সুমাইয়া আর সামান্য একটু সময় অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো,
তোমার শরীরের ভিতরে থেকে রূহ বের হয়ে যাবে আর তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। আবু জাহেল, আমার চোখের সামনে জান্নাতুল ফেরদাউস, যার কারণে আমি টের পাই নাই তুমি আমাকে আঘাত করেছো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুমাইয়ার স্বামী, তাকে ধরলো, দুই উটের সাথে দুই পা বেঁধে দিল, দুইটা উট দুই দিকে তাড়াও করা হচ্ছে, পুরো শরীর চৌচির হয়ে যায়, এক ফোঁটা চোখের পানি বের হয় না। না বের হওয়ার কারণ আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস চোখের সামনে ধরেছে। সুবহানাল্লাহ একটু বলবেন না? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াছে, শুলে চড়ানোর পরে কাফের বেঈমানেরা বলতেছে, কে আছো? খুবাইবের একটি হাত নিলামে বিক্রয় হবে। হাত জলদন্ত তাজা মানুষ, তাকে দাঁড় করে রাখা হয়েছে, লড়তে চড়তে পারতেছে না, বাধা হয়েছে শক্ত করে। হাত কাটা হলো, ডান হাত কেটে ফেলা হলো, এক ফোঁটা চোখের পানিও বের হয়নি। বাম হাত কাটা হলো। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি প্রত্যক্ষদর্শী, আমি খুবাইবকে দেখেছি, ডান হাত কাটলো, বাম হাত কাটলো, পা কাটলো দুইটি, তারপরে আমি দেখেছি খুবাইবকে এক ফোঁটা চোখের পানি আমি বের হতে দেখিনি, বরং শুধু একটা কথাই জোরে সোরে উচ্চ স্বরে বলেছে, হে মক্কাবাসীরা শুনে রাখো, আমার রবের দরবারে কিয়ামতের ময়দানে তোদের বিরুদ্ধে আমি বিচার দেব। শুধু এতটুকু কথা বলেছে। যখন বলা হলো খুবাইবের বুকের উপরে তীর নিক্ষেপ করা হবে, তার বডিটি বিক্রয় করা হবে, কে আছাও? সুমাইয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জোরে সুরে ডাক দিয়ে বলছে, রব্বে কারীম, তোমার রাসূলুল্লাহর কাছে খবর জানায় দাও, আমি আমার ঈমান বিক্রয় করিনি, ঈমানের পথে অটুট থেকে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছি, আমার রাসূল যেন আমার লাশের জানাজা করে। চিল্লায় কোন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর ভিতরে, জিবরাইলের চোখে পানি। ও জিবরাইল, তুমি কান্না করে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন যায়েদ আর খুবাইবকে শহীদ করা হয়েছে? আপনি কি সালাম দিয়েছেন? ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অটুট থেকে, ঈমানকে বিক্রয় না করে তার প্রত্যেকটা অঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করার পরে তাকে শহীদ করা হয়েছে। রাসূল কান্না করলেন আর সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কে এমন আছো আমার যায়েদ আর খুবাইবের লাশ এই মদিনায় আনতে পারবা? আমি রাসূল জামিনদার, খুবাইব আর যায়েদের লাশ যারা আনতে পারবে, আমি রাসূল তাদেরকে ছাড়া জান্নাতে দাখিল হব না, জান্নাতে প্রবেশ করব না। প্রিয় বন্ধুরা, শহীদি মউত এটি হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। শহীদি মৃত্যু আল্লাহর দেওয়া বড় নেয়ামত। আমাদের প্রাণপ্রিয় পাখি, কোরআনের পাখি একটি কথা বলে গেছেন, 1000 বছর বিড়ালের মতন বেঁচে থাকার চাইতে সিংহের মতন 1 ঘন্টা বাঁচা সর্বোত্তম। আপনি 1000 বছর ব্যতীত কি করবেন যদি জান্নাত না পান? আপনি যদি 1 ঘন্টা যদি বীরের মতন, সিংহের মতন তগতে শক্তির বিরুদ্ধে যদি সংগ্রাম করে দুনিয়ায় জীবিত থাকতে পারেন, আপনার 1 ঘন্টায় আপনার জন্য জান্নাত। দেখেন না, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বদরের প্রান্তরে একজন সাহাবী আসলো, কালেমা পড়ে সবেমাত্র মুসলমান হলো, বদরের প্রান্তরে মুসলমান হওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন বদরের প্রান্তরে যাই আর কাফেরদের সাথে যদি লড়াই করি, আমি যদি মারা যাই, তাহলে কি আমি জান্নাত পাবো? হুজুর বললেন, শুধু জান্নাত না, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করবে। সবেমাত্র কালেমা পড়েছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একক তো নামাজও পড়েনি, একটি ইলম অর্জন করে নাই। বদরের প্রান্তরে নামলো, নামার পূর্বে বললেন, হাতে ছিল খেজুর, খেজুর হাতে ছিল, খেজুর ছুঁড়ে ফেলে দিচ্ছে আর বলতেছে, খেজুর খাইতে আমার দেরি হবে,
যুদ্ধে নামতে আমার অনেক বিলম্ব হবে, আমি শহীদি মউত আমার নসিবে নাও হতে পারে। খেজুর ফেলা দিয়া নামলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো কাফেরকে মারলো, আরেকটি কাফের তরবারি তার বুক বরাবর লাগলো, শহীদ হয়ে গেল। প্রিয় নবীজি যুদ্ধের শেষে তার লাশটা যখন সামনে আনা হলো, রাসূল বললেন তোমরা জান্নাতি সোহাদা কি দেখো, কালেমা পড়ে মুসলমান হয়েছি একটু আগে, যুদ্ধে অংশগ্রহণ করলো, শহীদ হয়ে গেছে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে।